আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বাড়িতে দারুণ মজার একটা কেক তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কিটক্যাট কেক। তার জন্য দেখুন এখানে আমি কতগুলো কিটক্যাট চকলেট নিয়েছি, আর কিটক্যাট চকলেটের সাথে অনেক কিছুই লাগবে, তো সেটাও নিয়েছি। এখানে আমি নিয়েছি রাজা মেরি বিস্কিট, আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন। লাগবে চকলেট, তো এখানে আমি ডার্ক চকলেটটা যেহেতু আমার দোকানে রয়ে গেছে, তো তার জন্য আমি হোয়াইট চকলেটটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু বাটার দিয়ে চকলেটটাকে আগে থেকেই দেখুন গলিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুগুলো চকলেট অল্প অল্প করে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে গ্রেট করে নিয়েছি, আর এখানে একটা পুরো বাটার গলিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আর লাগবে যেটা, এটা হচ্ছে এরকম একটা খোলা কেকের মোল্ড, আপনারা বাটিও নিতে পারেন। তো ব্যাস, এই তো। এবারে আমি বিস্কিটটাকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, এখানে বিস্কিটের প্যাকেটটাকে আমি খুলে নিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুগুলো বিস্কিট। এখানে আমি দুটো লাইন নিয়ে নিচ্ছি। এগুলো এবারে আমি প্রথমে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে ব্যাস একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই কিটক্যাট কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন এটাকে আমি এবারে গুঁড়ো করে নিই। তো বন্ধুরা, এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি। সব কিছু আজকে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। একই মতো করে এগুলোকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো বিস্কিট এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে যেটা করব, এই যে বাটার গলানোটা আছে, এখান থেকে আমি কয়েক চামচ করে দিয়ে বিস্কিটের সাথে বাটারটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও চকলেট দিয়ে কেক তৈরি করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। যেমন দেখতে সুন্দর হবে, খেতেও তেমন টেস্টি হবে। তো এই তো এইভাবে করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আরও বাটার লাগবে, তো দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে সম্পূর্ণটাই লাগবে, তো সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এবারে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, বাটার দিয়ে খুব সুন্দর করে বিস্কিটের গুঁড়োটাকে আমি মাখিয়ে নিয়েছি। মাখা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিব কেকের মোল্ডটা। এই তো এখানে দিয়ে দিলাম ভেতরে। তো তার আগে এবারে আমি একটা প্লেটে বসিয়ে নিচ্ছি। এই তো একটা এরকম প্লেট নিয়েছি, আর বাটার গলানোর বাটিটা এইভাবে আমি বসিয়ে দিলাম মাঝখানে। তার উপরে আমি কেকের মোল্ডটাকে সুন্দর করে আটকে বাস বাটিটার উপর বসিয়ে দিলাম। এবারে আমি যেটা করব, আগে থেকে এই যে বিস্কিটের গুঁড়োটা বাটার দিয়ে যে মেখে রাখলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটা ঢেলে দিয়ে আগে, আমার পুচকু বাড়িতে আছে, ওকে ক্যামেরা ধরতে বলছি, মোবাইলটা ধরতে বলছি, তো ধরবে না, তো আমাকে এক হাতেই করতে হবে। তো সম্পূর্ণটা আগে ঢেলে দিই। এই তো ঢালাও হয়ে গেল। যেটা করব, এবারে আমি চামচটা দিয়ে বা গ্লাসের তলাটা দিয়ে হোক, খুব চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে একদম চেপে চেপে বসিয়ে, আর চামচটা দিয়েই আমি একবারে এইভাবে প্যালেট নাইফ দিয়ে যেইভাবে সমান করে সেইভাবে করে দিলাম। ব্যাস এই তো হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এবারে সাইডে সরিয়ে রাখছি। তো বন্ধুরা, আগে থেকে আমি দেখুন এখানে ক্রিম ফেট করে রেখেছিলাম, আর এখানে আমি হোয়াইট চকলেটগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে এবারে আমি এই ক্রিমের সাথে চকলেটগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু ধরো না ফোনটা, আসো। তো বন্ধুরা, এক হাতে অসুবিধা হচ্ছে, ধরবেও না। তো চলুন এটাকে ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি। তো ক্রিমটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে আমি যেটা করব, কম অসুবিধা হচ্ছে, এই বিস্কিটের মধ্যে এই ক্রিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণটা আগে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি স্প্যাচুলাটা দিয়ে খুব সুন্দর করে আবারও সমান করে নিচ্ছি। আর কিছুতেই ধরবে না, ও খেলাতে ব্যস্ত হয়ে আছে। তো বিস্কিটটাকে যেমন আমি চেপে চেপে বসালাম, তেমনভাবেই আমি ক্রিমটাকেও খুব সুন্দর করে আগে বসিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে আমি স্প্যাচুলাটা দিয়ে সমান করে দিলাম। এবারে যেটা করব, আগে থেকে যে আমি চকলেটটাকে এইভাবে গলিয়ে রেখেছি, এটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আপনারা চাইলে পরে ডার্ক চকলেট দেবেন, দেখতে আরও বেশি ভালো লাগবে।
তো চলুন এটাকেও সম্পূর্ণটা দিয়ে আবারও আমি সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে চকলেটটা দিয়েও আমি সমান করে দিয়েছি। এবারে যেটা করতে হবে, এটাকে 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা পর তারপরে দেখাবো, আর তারপরে এই চকলেটের কাজ হবে। তো চলুন এটাকে আমি এবারে নর্মাল ফ্রিজে রেখে দিই 2 থেকে 3 ঘন্টা পর, তারপরে বের করে দেখাচ্ছি। এখানে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর বের করে নিলাম, তাতে খুব সুন্দর সেট হয়ে গেছে। আর এদিকে আমার পুচকু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, মোবাইল তো ধরবে না, খাবে। তো চলুন এখানে আমি বের করে নিয়েছি। আর যেটা করব, এবারে প্রত্যেকটা চকলেট কভার থেকে খুলে নিচ্ছি। যেহেতু চকলেট দিয়ে কেক খাওয়ার পালা রয়েছে, তো দেখুন একদম এসে হাজির হয়ে গেছে চকলেট খুলতে। এই তো চকলেটগুলো খুলছে। তো তার সাথে সাথে আমিও খুলে নিই প্রত্যেকটা চকলেট, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা সবগুলো চকলেট খুলে নিলাম, পুচকু আর আমি। এবারে যেটা করব, এই যে এটাকে খুলবো, খুব সাবধানে খুলতে হবে। এই তো বন্ধুরা দেখুন খুলে নিলাম, খুব সাবধানে এটাকে নিচে রেখে দিতে হবে যাতে না ভেঙে যায়, ভয় লাগছে। আস্তে, এটা কিন্তু একটু সাবধানে আমি তুলে নিচ্ছি আগে। বাবা হবে না, উপর দিক দিয়ে টানতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, আর একটু, খুবই সমস্যা না, নিচ দিক দিয়ে করতে হবে। তো বন্ধুরা দেখুন এটাকে আমি কোনো মতো ব্যাস টেনে বের করে নিলাম। এবারে আমি এখানে রেখে দিব। ব্যাস খুব সুন্দর হয়েছে। এবারে যেটা করবো, এই চকলেটগুলো প্রত্যেকটা এইভাবে করে আটকে দিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন কিভাবে আমি চকলেটটা আটকাচ্ছি। তো একটুখানি আমি এইভাবে ক্রিম লাগিয়ে আটকে দিচ্ছি। এই কাজটা আমাকে আরও আগে করতে হতো, কেননা এইগুলো যখন সেট হয়নি তখনই করতে হতো, তার জন্যই আটকাচ্ছে না। তো যাকগে, এখন আমি অল্প করে ক্রিম দিয়ে এইভাবে লাগিয়ে তারপরে আটকে দিচ্ছি। কতটা দেখতে ভালো লাগছে। আর এখানে আমি 100 টাকার চকলেট নিয়েছিলাম, তো 100 টাকার চকলেট দিয়ে হলো না, কম পড়ে গেল। প্রত্যেকটা একবারে যদি ভালোভাবে ঘন করে দেওয়া যেত তো আরও বেশি ভালো হতো। তো অনেকগুলোই হয়েছে, কোনো সমস্যা নেই। আর দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হবে। তো দেখুন কি ভালো লাগছে। তো এখানে আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেল। এগুলো একটু বেশি ফাঁকা মনে হচ্ছে, তো আর দুটো আছে, তো এই জায়গাটাতেও আমি আটকে দিচ্ছি। তো বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। এবারে যেটা করব, এই যে চকলেটের আগে থেকে যে আমি গ্রেট করে রেখেছিলাম, এইগুলো উপর থেকে ছড়িয়ে দিব। তো বন্ধুরা আজকে জমে যাবে সেই একদম চকলেটে চকলেট পুরো। তো সম্পূর্ণটা দিয়ে দিই, তারপরে দেখা। তো বন্ধুরা দেখুন এই তো একদম পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের কিটক্যাট কেক। তো একবার হলেও এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও তেমন আজকে সুস্বাদু হবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বেশি করে শেয়ার করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।